মানে এরকম একটা ইম্পর্টেন্ট নকআউট গেমে পেনাল্টি এমন একজন নিচ্ছে যে কখনো পেনাল্টি এর আগে নেয়নি। ব্রাজিল নরওয়েটা বুঝছিলাম যে এটা 2-1 হবে, কিন্তু এটা ঘুরে গেছে, সো ওদিক দিয়ে ঠিক আছে। বাট এটা একটা একদম পিওরলি যেরকম ফিল করি, প্রথমে মাথায় যেটা আসে ওটাই বলে দিই, তো এই মিলে যায়। ব্রাজিল নরওয়ে খেলার শুরুতে আমার প্রশ্নবোধক লেগেছিল, পরে কার্লোস আনচেলত্তির প্রেস কনফারেন্সে যেটা শুনলাম সেটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা ডিজাস্টার হয়। সে এতগুলো ম্যাচ এত অ্যাগ্রেসিভ ওপেনিং করার পরে সেই ম্যাচে ডিসাইড করছে যে টেক ইট ইজি, গো স্লো, কন্ট্রোল দ্য বল, হ্যাঁ মিডফিল্ডে থাকো, তারপরে কি হয়। এটা একটা ভুল ছিল। দ্বিতীয় ভুলটা ছিল হচ্ছে পেনাল্টি তাকে, মানে এরকম একটা ইম্পর্টেন্ট নকআউট গেমে পেনাল্টি এমন একজন নিচ্ছে যে কখনো পেনাল্টি এর আগে নেয়নি। এটা একটা অ্যাস্টনিশিং ফ্যাক্টর, যেখানে অ্যাটলিস্ট আমি তিনজনের নাম বলতে পারি যে নিতে পারতো। আর কেউ না হোক, শুধু যদি জুনিয়রকেও দিয়ে দিত, ও হচ্ছে হ্যাপেনিং ম্যান, ওকে যাই দেওয়া হবে ও একটা রেজাল্ট বার করবে। বিশাল বল। এইসব গেমে প্রথমে এইসব চান্স যারা মিস করে, এটাকে স্পোর্টস একটা কুফা আছে, এটা একটা জিংস বলে কথা আছে, এটা কিন্তু সঠিক। যার জন্য ক্রিকেটে দেখবা যে সবাই একটা, ওই যে প্যাডে রান হয়েছে ওইটা পরে, যে ব্যাটে রান হয়েছে ওইটা। ফুটবলেরও আছে, তুমি যদি ইনএভিটেবলি সব ওয়ার্ল্ড কাপে একটা টিম মজুক বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সারাক্ষণ ডমিনেট করলো, চান্স পেলো, গোল দিতে পারলো না, ওর এগেনস্টে গোলটা হবেই। এবং যে পার্সেন্টটা নরওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যে গোল দিলে চেঞ্জ করলে গেম করতে পারবে, একে সারাটা গেম মোটামুটি কাভার করে রাখছে। কিন্তু হেডারটা নিয়ে আমি কিছু বলবো না, বিকজ ইট ওয়াজ রাইট তার ডোমেইনে। বাট শটটা অ্যালাউ করা ডি বক্সের ওইখান থেকে, সে আমি হাইলাইটসটা দেখলে বোঝা যায় সে বল রিসিভ করার পর বল প্লেস করছে, করার পরে পজিশন, নো 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 নো, ইউ ক্যানট ডু দ্যাট। ব্রাজিল না, জেনারেলি এই ওয়ার্ল্ড কাপে অনেক কথা হচ্ছে। আজকে ইংল্যান্ড তো মহা প্রেস কনফারেন্স করছে, সে তো একদম ফ্ল্যাগ উঠাই দিছে যে কেন সাউথ আমেরিকান ছিল, তারা কি কি রং দিছে, এবং হচ্ছে এটা। আমি মনে করি যে এজ এ ফেভারিজম গোয়িং অন, কিন্তু গেমটাতে অ্যাকচুয়ালি ব্রাজিল তার নিজের দোষে হারছে। হাইলাইটসটা আবার দেখলাম, ফুললি ডমিনেটিং, অনেকগুলো। গোলকিপারটা নরওয়ের একটা তো ইম্পসিবল, যে যেটা ওর রিবাউন্ড করে যেটা মাথার উপর দিয়ে যাচ্ছিল, ওইটা তো একটা ইম্পসিবল সেভ করছে। ও যদি ওই মুহূর্তে ডিসিশনটা না নিত যে সে মুভ করবে, এবং ইফ ইউ আর সিন, সে কিন্তু এর পিছন হটে নাই, সে পিছে গিয়েই সাইড হয়ে গেছে, যার জন্য লাস্টে হাত দিয়ে। সো এইসব জিনিসগুলো ম্যাটার করে। এখন কথা হচ্ছে চান্স না নিলে তো, চান্সগুলো না ইউটিলাইজ করলে ইউ ক্যান্ট উইন, দ্যাটস হোয়াট হ্যাপেন্ড।